আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে বিশ্ব বর্তমানে যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তার ভিতরে সবচেয়ে মারাত্মক একটা ঘটনা গত পরশুদিন ঘটলো, যেটা হয়েছে যে আপনার থাইল্যান্ড এবং মিয়ানমারে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, উক্ত ভূমিকম্পে আসলে মিয়ানমারের প্রায় ১০,০০০-এর বেশি লোক নি মানে মারা গেছে অলরেডি, এবং আরও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আর এইজন্য আসলে মিয়ানমারের যেই আপনার সেনা সমর্থিত সরকার, তারা তো তাদের দেশে কোনো আন্তর্জাতিক মিডিয়ার প্রবেশাধিকার এতদিন পর্যন্ত দেয়নি। আর যেই কারণে তাদের ওই নিহতের প্রকৃত খবরটা এখনও আপনার বিশ্ব মিডিয়াগুলোতে আসতেছে না। আর বিশ্ব মিডিয়াতে আসার ক্ষেত্রে যে সমস্ত মাধ্যমগুলো আছে, এগুলো আসলে সে ওই জান্তা সরকার নিয়ন্ত্রণ করে। আর এই কারণে সঠিক চিত্রটা আমরা পাচ্ছি না। সেখানে আন্তর্জাতিক বা এটা বিভিন্ন পক্ষের বা বিশেষজ্ঞদের মত অনুযায়ী সেখানে প্রচুর পরিমাণে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে, যেই পরিমাণ ভূমিকম্প সেখানে হয়েছে। আর আমরা ছোটোখাটো কিছু মানুষের মোবাইলে ধারণকৃত যে সমস্ত ভিডিওগুলো দেখলাম, সেখানে আসলে আমরা দেখলাম যে আসলে খুবই খুবই মর্মান্তিক ঘটনা। কিভাবে বড় বড় বিল্ডিংগুলো তাসের ঘরের মতো ভাঙ্গা পড়ছে। আসলে এগুলা প্রাকৃতিক যেই দুর্যোগ আছে, এই দুর্যোগের জন্য আসলে কাউকে দোষ দেওয়া যায় না। এগুলো একমাত্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে এরকম হয়। এখন এর জন্য আমাদেরও নিজেদের অনেক মানে দায় আছে, দোষ আছে। কেননা আমরা যে সমস্ত মানে নিয়ম নীতি আছে ওগুলা অনুযায়ী আমাদের ভবনগুলো নির্মাণ করি না। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। যাই হোক, আমরা দেখি যেটা হচ্ছে যে আপনার জান্তা সরকার অবশেষে সেখান থেকে তারা বিশ্বের সকল মানুষের সহযোগিতা চাইছেন, তারা অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইছেন। তারা বলেছেন যে যেই পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি বা যেই পরিমাণ ভূমি আপনার ভবন ধস হয়েছে, এই সমস্ত বিষয়গুলা যে রক্ষণাবেক্ষণ বা এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষ উদ্ধারের জন্য তারা আন্তর্জাতিক সহযোগিতা কামনা করছেন। আর এই ক্ষেত্রে মিয়ানমারের উপরে যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা বিশ্ব যেভাবে কূটনীতিক যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে না এরকম আর কি। আর এই সমস্ত নিষেধাজ্ঞা ভুলে সবাই কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী সেখানে দাঁড়াইতে চেষ্টা করতেছে। এই ভূমিকম্প হওয়ার পরপরই রাশিয়া তার একটা বিশেষজ্ঞ টিম সেখানে পাঠিয়ে দিয়েছে উদ্ধার অভিযানের জন্য, যেটা আমরা ইতিপূর্বে তারপরে হচ্ছে কি আপনার ভারত পাঠাইছে, তারপর চীন পাঠাইছে, যুক্তরাষ্ট্র সেখানে সহযোগিতা পাঠানোর জন্য প্রস্তুত এরকম ঘোষণা দিছে। এখানে আরও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো সেখানে যতটা সম্ভব তাদের সহযোগিতা পাঠানোর চেষ্টা করতেছে। আবার আপনার সিঙ্গাপুর, তারপর হচ্ছে গিয়ে মালয়েশিয়া, সবাই সেখানে সহযোগিতা পাঠাচ্ছে, অর্থাৎ সহযোগিতার হাত বাড়াইতেছে। এদিকে থাইল্যান্ডও সেখানে ভূমিকম্প হয়েছে, সেখানে আপনার প্রায় ১০ থেকে ১৫ জনের মতো নিহতের খবর পাওয়া গেছে। এই যে সেখানকার ভূমিকম্পের অবস্থা। আর বিশ্বের বিভিন্ন দেশ মানে এখানে মায়ানমার যেই ভূমিকম্প হয়েছে, এটা আসলে খুবই বড় ধরনের ভূমিকম্প। আর যেটা আমরা গেল কয়েক বছর আগে, ১-২ বছর পূর্বে মনে হয় আমরা তুরস্কে দেখছিলাম। তুরস্কে সেখানেও যেই বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, সেখানেও আন্তর্জাতিক সম্প্রদায়গণ তাদের সামর্থ্য অনুযায়ী সেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে বা উদ্ধারকারী টিম পাঠাইছে। বাংলাদেশও পাঠাইছিল একটা টিম। হ্যাঁ, এখন মিয়ানমারেরও যেই অবস্থায় পড়ছে, আসলে মিয়ানমার যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। আর এই যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভঙ্গুর কোয়ালিটি। তাই জাতিসংঘ এখানে ভালো একটা সহযোগিতা নিয়ে সেখানে আগাইছে তারা, এবং তারা বর্তমানে যেই পরিমাণ সহযোগিতা করবে বলছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারা আরও এক পরিমাণ বাড়ানোর সম্ভাবনা আছে। যাই হোক, অবশেষে আমরা চাইবো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হ্যাঁ, এই মিয়ানমার, তারা আসলে তাদের এই যেই বর্তমান দুঃসময় যাচ্ছে বা যেই মারাত্মক প্রাকৃতিক ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তারা কাটিয়ে উঠুক। আর তারা এটা কাটিয়ে উঠে তাদের আসলে পৃথিবীর সকল মানুষই এখানে মানুষ হিসাবে পরিগণিত। তাই আমরা তাদের প্রতি, তারা হোক যে ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, মুসলিম, যে ধর্মের হোক, আমরা সকলের প্রতি এখানে সহানুভূতির বা সহমর্মিতা জানাচ্ছি আর কি। আর এই ক্ষেত্রে বাংলাদেশের যে রোহিঙ্গারা, তারাও আসলে মায়ানমারের এখন তারাও আসলে সেখানে থাকলে হয়তো তারাও এই দুর্ঘটনার কবলে পড়তো। এখন মায়ানমারের যেই রোহিঙ্গারা বাংলাদেশে আছে, তাদেরও উচিত
তাদের ওই দেশীয় যে ভাইরা আছে তাদের জন্য যে যতটুকু পারে অতটুকু সহায়তা করা বা করার জন্য আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালানো। এই আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও আশা করব আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় মানে আমাদের যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী এই যে মানে একটি ক্ষতিগ্রস্ত দেশের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সরকারকে অনুরোধ করব। আর তারা অর্থাৎ মিয়ানমার এবং ওই থাইল্যান্ড তারা তাদের এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।